কালারটা কেমন এসেছে তাই দেখো, পুরো একদম তেল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা হাঁসের রেসিপি দেবো। এই যে আমাদের বাড়ি একটা চীনা হাঁস ছিল, সেটাই আজকে কাটবো এখন। তাই সেটার পুরো প্রসেস, পুরো রান্না সবকিছু দেখাচ্ছি তোমাদের। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই যে হাঁসটা কাটা হয়ে গেছে, এখন একটু গরম জলে চুবিয়ে নিচ্ছি, কারণ ছাল ছাড়াতে হবে। হাঁসের ছাল ছাড়ানো যে কি কষ্ট। দীর্ঘ 15 মিনিট অপেক্ষার পর আমাদের হাঁসের ছাল ছাড়ানো প্রায় কমপ্লিট। এখন এটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে পোড়াতে হবে, কারণ কিছু কিছু গুড়ি লোম থাকে। বড় হাঁস তো গুড়ি লোম নেই, আমাদের বাড়ির মেয়ে হাঁস ডিম পাড়াতে। তা অনেকদিন ধরে হাঁস খেতে ইচ্ছা করছে, আগের দিনও 2-3টে খেয়েছি। হাঁসটা এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে যদি কোনো ছোট ছোট লোম থেকে থাকে সেগুলো দেখা যায়। যে কিছু কিছু দুটো একটা গুড়ি লোম রয়েছে, সেগুলো যাতে দেখা যায়, সেই জন্য একটু ছোট করে নিলাম। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। হাঁসের গুড়ি লোম ধোয়া কমপ্লিট, এখন যাবো একটু হলুদ লবণ মাখিয়ে একটু পোড়াবো। এখন এই যে হাঁসের লবণ মাখানো হবে, লবণ তো নাই গেছে, হলুদ মাখানো হবে। এই হলুদে অ্যান্টিবায়োটিক থাকে, যদি হাঁসের কোনো জীবাণু থাকে সেগুলো মারা যাবে। अच्छा, আর এখন হলুদ মাখিয়ে আর গুড়ি লোম যদি কিছু থেকে থাকে তার জন্য পুরানো হবে। ভালো করে এখন একটু হলুদটা মাখিয়ে নিই। গ্যাস জ্বালিয়ে নেওয়া হয়েছে, এখন এটাকে ভালো করে পুড়িয়ে নেবো। প্রথম গলার দিক দিয়ে পোড়াবো, কারণ গলায় অনেক গুড়ি লোম থাকে। আর যেভাবে পরিষ্কার করেছি গুড়ি লোম থাকার কথা না, তারপরেও এই যে এখন পুরো আস্তে আস্তে ভালোভাবে এদিক ওদিক করে। সব থেকে ভালো হয় যদি কোনো খড়ি বা কোনো কিছুর মধ্য দিয়ে পোড়ানো হয়। তা আমাদের কাছে এখন খড়ি মুড়ির ব্যবস্থা কম, সেই জন্য ডাইরেক্ট গ্যাসের আগুনেই পুড়িয়ে দিচ্ছে। যদি কিছু গুড়ি লোম থেকে থাকে সেগুলো মারা যাবে। আর হাঁসটা কিছুদিন আগেও ডিম পাড়িয়েছে, কিন্তু মায়া লাগছিল, কিন্তু খেতে ইচ্ছা করছে, ওই জন্য কেটে দিলাম। কারণ হাঁসের মাংস শীতকালে জবরদস্ত লাগে। এটা পুরো একদম দেশি স্টাইলে তোমাদের বানিয়ে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। হাঁসের লোম পোড়ানো কমপ্লিট, এখন যে একটু ধুয়ে তারপর প্রসেসিং শুরু করব। চলো, এখন হাঁসের যে পোড়ানো হয়ে গেছে আর হলুদগুলো এখন একটু ধুয়ে নেবো। কালারটা কেমন এসেছে তাই দেখো, পুরো একদম তেল হয়ে গেছে। হাঁসটা কাটা হবে, দেখা যাক ভিতরে কেমন কি কন্ডিশন, কেমন কি তেল হয়েছে। হাঁসের বিশাল রকমের শক্ত হয়, হাঁসের হাড় যে কি শক্ত। अच्छा, এক এক করে এখন একটু পিস করে নিচ্ছি। দেখো কেমন কি মাংস হয়েছে, পুরো দেখো। तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তেলও হয়েছে সেই লেভেলে, পুরো একদম তেল। এখন মাংসগুলো ছোট করে নিচ্ছি, পরে এগুলোকে প্রসেসিং করবো। সবাই বলতে পারো যে বাথরুমের মধ্যে কেন কাটছি, কারণ বাইরে ওই হাঁসগুলো যদি দেখে নেয় যে ওদের একটা সাথে গিয়ে কাটা হচ্ছে, তাহলে ওরা খুব দুঃখ পাবে। ওই জন্য বাথরুমে এনে কাটছি, যাতে ওরা দেখতে না পায় আমরা হাঁস কাটছি। ভালো করে হাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর মাংসের কোয়ালিটিটা দেখো, পুরো একদম লাল হয়ে গেছে। আর হাঁসটা এক সিজনের হাঁস, একবারই ডিম পাড়িয়েছে। এই যে এখন মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নেওয়া হবে। আমাদের কাছে বড় মানে ছুরি ছিল না, ওই জন্য যে ছুরিতে আমরা কাটি, ফল টল কাটি, সেটা দিয়ে আজকে প্রসেস করছি। পুরো বিশাল ধারে ছুরিতে। আর হাঁসের পিস একটু ছোট ছোট করতে হয়, যাতে মশলাপাতি গুলো ঢুকে যেতে পারে। বড় করলেও সমস্যা নেই, কিন্তু একটু ছোট করলে টেস্টটা একটু বেশি আসে। মাংসর কন্ডিশন গুলো দেখো, পুরো একদম লাল হয়ে গেছে। এখন আরেকটা লেগ পিস কাটি। এক এক করে এখন সব মাংসগুলো কেটে নেব। এই যে এখন মাংস কাটা আমাদের চলছে। এই দেখো কতটুকু মাংস হয়েছে, একটু দেখে দাও। এই দেখো মাংসের কোয়ালিটি দেখো, আর মাংসের যেরকম লেভেলের তেল আর সেরকম লেভেলের মাংসের কোয়ালিটি, পুরো একদম ঝাক্কাস কোয়ালিটির মাংস। এই যে পুরো দেখো লাল হয়ে গেছে মাংস পুরো। এই যে আমাদের হাঁসে 1-1.5 কেজি মাংস হয়েছে। মাংসের কোয়ালিটিটা দেখো, এখন ধুয়ে টুয়ে রেখে দেবো। চলে এসেছি আবার দেশি হাঁসের মাংস রান্না করতে। এই যে কড়াইতে ভালো করে তেল দিয়ে নেওয়া হয়েছে, সাদা তেল আর সরষের তেল একদম ককটেল করে নেওয়া হয়েছে। এখন তার মধ্যেও দেওয়া হবে তেজপাতা, জিরে আর লঙ্কা, আর এই যে খাড়া মশলা
মানে গোটা মশলা। যতক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে গন্ধ বেরোচ্ছে, পুরা গন্ধ হোক বা যে গন্ধ হোক। তারপরে কেটে রাখা 4-5টা মতন পেঁয়াজ, 1 কেজি মাংসের জন্য 5টা মতন পেঁয়াজ দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো কেমন কি লাগছে, এখন পেঁয়াজে গ্যাস হয়ে গেছে। এখন তো ঘরে রান্না দেখাচ্ছি, এরপরে পুরো একদম বাইরে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে রান্না দেখাবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এইখানে রয়েছে আমাদের চীনা হাঁসের মাংস। আমরা অর্ধেক মাংস নিয়েছি, কারণ একবারে খেয়ে অত মাংস রান্না যাবে না, পরের দিনের কথাও ভাবতে হবে, এত বড় লোক না আমরা। যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে বা ব্রাউন কালার চলে আসবে, তখন তার ভিতরে একটু আদা আর রসুনের একটা পেস্ট দিয়ে নিতে হবে। কারণ মশলা পরপর করে একবার করে দিলে সেটা টেস্ট বাড়ে অনেক। এবারে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে অন্য মশলা দিতে হবে। আদা রসুন দিয়ে যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে নিতে হবে লঙ্কার পেস্ট। এটা যে শুকনো আর কাঁচা লঙ্কার মিশ্রণের একটা পেস্ট ছিল, সেটাই দিয়ে নেবো। আর এর মধ্যে জিরেও আছে। এবার পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেটা মিক্সিতে যেই জলটুক ছিল সেটুকু দিয়ে নিতে হবে, কারণ মিক্সি দেওয়া জলে অনেক মশলা থেকে যায়। মশলাটা যখন এই 70% থেকে 80% কুক হয়ে যাবে, তখন তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিতে হবে। হলুদটা পরে দেওয়ার কারণ, দাও হলুদ দাও, লবণ দাও, পরিমাণ মতন লবণ। এবারটা ভালো করে আবার 5 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে হলুদের গন্ধটা চলে যায়, কারণ এই কষানোতেই হলুদের গন্ধ থাকবে না। যখন মশলাটা কষানো হয়ে যাবে, যখন তেল ছাড়া শুরু করবে মশলা থেকে, তখন তার মধ্যে দিয়ে নিতে হবে 2 চামচ মতন দই। টক দই যদি থাকে টক দই ভালো, না হলে বাড়ি যদি দুধ থাকে তা দুধ দিয়ে নিতে হবে। আমাদের এই যে বাড়ি বানানো দই ছিল, বাড়ি গরুর দুধের দই, খাঁটি গরুর দুধের দই। বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতন 2 চামচ, কারণ বেশি দিয়ে দিলে এটা একটু টক ফ্লেভার চলে আসবে। আর এই দইটা দেওয়ার জন্য ফ্লেভারটাও বাড়বে আর কালারটাও ঝাক্কাস কালার আসবে। একদম কালার সেকেন্ডটাই চেঞ্জ হয়ে গেল, পুরো একদম ক্রিমি কালার। মশলাটাকে আবার 2 মিনিট কুক করে নিতে হবে, কারণ মেন স্বাদটা হচ্ছে এই কষানোতেই মাংসের স্বাদ। আমাদের মশলা কষানো অনেকটাই তৈরি হয়ে গেছে। আর মেন হচ্ছে এই যে ধুমো হওয়ার মূলত কারণ হচ্ছে কাঠের আগুন। এই কাঠের আগুনেই হচ্ছে হাঁসের মাংসের আসল টেস্টটা বেরোয়। কাঠের আগুনে ছাড়া এই গ্যাসের আগুনে হাঁসের মাংস অতটা টেস্ট লাগে না। মশলাটা পুরো একদম কষানো রেডি, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে নেবো আমাদের কেটে রাখা মাংস। এই যে মাংসগুলো দিয়ে নিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, পুরো একদম কড়া কষানো হবে। লাল লাল ঝাল ঝাল মাংস তৈরি করতে হবে। আস্তে আস্তে ঝাল হবে। মাংসটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, আর এখন দম লাগিয়ে কষাতে হবে। পুরো একদম হাই আছে, এই দেখো আগুন পুরো হাই হিটে চলছে, পুরো হাই ফ্লেমে। আর যদি গ্যাস থাকে গ্যাসে হাই ফ্লেমে পুরো জাল দিতে হবে, জাল দিয়ে ঢেকে দিতে হবে। পুরো ফ্লেভারটা যাতে পুরো মাংসের পুরো রোমে কোণে কোণে কষে কষে চলে যায়। 2 মিনিট হতে না হতেই পুরো মাংস থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো কি লেভেলে তেল ছাড়া শুরু করেছে। এখন একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবারে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর হাই ফ্লেমে জাল থাকবে ততক্ষণ। পুরো মাংসের ফ্লেভারটা ওই ভাপের মধ্যে দিয়ে পুরো একদম মাংসের মধ্যে চলে যাবে। এই দেখো ফ্লেভারটা ঢুকছে মাংসের মধ্যে। এখন দেখা যাক মাংসের কন্ডিশনটা কেমন কি। এই দেখো পুরো একদম তেল ছেড়ে দিয়েছে আর জলও ছেড়ে দিয়েছে, মাংসের থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন ভালো করে কষানো হয়ে গেছে, হালকা একটু লেগে গেছে, কারণ অনেকটা টাইম আমরা জাল দিচ্ছি কাঠের আগুনে হাই ফ্লেমে। কোনো ব্যাপার না। রস ছিটে আসলো রে। এখন ভালো করে আবার 5 মিনিট একদম খোলা আকাশের নিচে ভালো করে এখন জাল দিতে হবে হাই ফ্লেমে। এই দেখো কেমন কি মাংসের কন্ডিশনটা চারিদিক দিয়ে একটু ভালো করে দেখায়। পুরো লাল লাল হয়ে গেছে, ঝাল ঝাল হয়ে গেছে। মাংস দেখেই মনে হচ্ছে যে মাংস একদম তৈরি, কিন্তু তৈরি না। হাঁসের মাংস একটু টাইম লাগে তৈরি হতে, ঘন্টাখানিক জাল লাগবে এতে। মাংস এখন পুরো একদম কষানো পুরো রেডি। এখন এর ভিতরে একটু গরম জল দিয়ে নিয়ে একটু জাল দিতে হবে। তৈরি করে রাখা গরম জল দিয়ে নিলাম। ধুমোয় কথা বলতে পারছি না একদম পুরো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু জাল দিয়ে হাই ফ্লেমে লাস্টে আমরা 2টো সিটি দেবো। সেটা হচ্ছে প্রেশার কুকারে 2টো সিটি দিলে মাংসের ফ্লেভারটা পুরো সেই স্বাদ। এখন আবার হাই ফ্লেমে 5 মিনিট মতন জাল দিতে হবে, পুরো একদম হাই ফ্লেমে কাঠের আগুনে টপ টপ করে জাল পড়বে। এরপরে জলটা ফোটা শুরু করবে এখনই। ওই দেখো জল কাপা শুরু হয়ে গেছে। 5 মিনিট জাল হতে থাকুক, তার ভিতরে একটা অন্য কাজ সেরে আসি। আগুনে দেখো পুরো একদম ফুটতে শুরু করে দিয়েছে আমাদের মাংস আর জল। আমাদের মাংস প্রায় 80% কুক হয়ে গেছে। এখন তার মধ্যে একটু গোটা তো না, মানে গুঁড়ো গরম মশলা আর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, এটাতে গরম মশলার গুঁড়ো। তারপরে হালকা একটু জিরের গুঁড়ো, কারণ জিরে আগে আমরা দিয়েছি, বেশি জিরের গুঁড়ো দেবো না।
70-80% কুক হয়ে গেছে। এখন এটা যাবে আমাদের এই প্রেসার কুকারে। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা তৈরি। कोई सेंस है इस बात की? এখন প্রেসার কুকারের মধ্যে গরম গরম দিয়ে নিলাম। এই যে এই দেখো আমাদের কাঠের আগুনটা দেখো পুরো একদম লাল টকটকে। আর সবাই ভাবতে পারো যে প্রেসার কুকার গ্যাসে যাবে, গ্যাসে না, এটা পুরো একদম কাঠের আগুনে হচ্ছে, তো এই জন্য প্রেসার কুকারও কাঠের আগুনেই যাবে। এই যে কাঠের আগুনে 2টো সিটি দিলেই আমাদের তৈরি মাংস লাল লাল ঝাল ঝাল হাঁস কষা। সিটি হয়ে গেছে, এখন দ্বিতীয় সিটির পালা। এখন দ্বিতীয় সিটি হবে। 2টো সিটি হয়ে গেছে, এখন 3 নম্বর সিটির পালা। 3 নম্বর সিটিতে আমরা নামিয়ে নেবো। হয়ে গেল 3টে সিটি হয়ে যাওয়ার পরে নামিয়ে দিয়েছি। এই যে একটু পরে দেখাচ্ছি ফার্স্ট লুক কেমন হয়। ভাব বের করে দেওয়া হয়েছে, এখন দেখা যাক আমাদের মাংসের কন্ডিশনটা কেমন কি হয়। এই দেখো ফার্স্ট লুক দেখো, পুরো একদম লাল লাল ঝাল ঝাল। আর এখন এইটা একটু হালকা করে একটু আগুনের উপর দিয়ে 2-1 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাংসতে। একটু হালকা একটু ঝোলটা বেশি রয়েছে, ওই জন্য 2 মিনিট একটু জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের। ঝোলটা যতটা ভেবেছিলাম ততটা টানেনি, কিন্তু মাংস টেস্ট করেছিলাম, মাংস পুরো একদম জবরদস্ত হয়েছে। দেওয়ার সাথে সাথে জাল উঠে গেছে, পুরো একদম গরম তো।